এই কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে অনেক আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরো অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করবো। নবম জাতীয় পে স্কেলে চূড়ান্ত প্রতিবেদনের সচিবদের স্বাক্ষর শেষ, কার বেতন কত বাড়ল এবং কবে পূর্ণাঙ্গ ঘোষণা হতে পারে নবম জাতীয় পে স্কেল, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইউটিউব সম্বন্ধ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আপনারা দেখছেন নায়েব আলী ভিডিও ব্লগ ইউটিউব চ্যানেল এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নায়েব আলী। তো বন্ধুরা, আজকে আলোচনা করব পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন সচিবদের স্বাক্ষর শেষ, কার বেতন কত বাড়লো সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত মূল বেতনের সর্বোচ্চ 100% বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। 2 ধাপে বাস্তবায়িত হতে যাচ্ছে এই নতুন বেতন কাঠামো। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ইবুক নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত একটি তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটের বেতন বাবদ 89,836 কোটি টাকা এবং পেনশন বাবদ গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত 11ই জুন জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন এই বেতন কাঠামো আগামী 1 জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ 11 বছর পর কাঠামোতে বেতন পাওয়ার এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। বাস্তবায়নের কৌশল হিসেবে প্রথমে বছরে বর্ধিত মূল বেতনের তারপর দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য জিনিস কার্যকর করা হবে। নবম জাতীয় বেতন কমিশনের প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখা যায় যে 8ম বেতন স্কেলের প্রায় 1 যুগ পর 2025 সালের জুলাই মাসে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করা হয়। এই কমিশন চলতি অর্থবছর জানুয়ারিতে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের মূল সুপারিশ বিদ্যমান 20টি গ্রেডে বহাল রেখে 100 থেকে 140% বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনা অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই বেতন কাঠামো চূড়ান্ত করার জন্য মন্ত্রী পরিষদের সচিব নাসিমুল গনিকে প্রধান করে 10 সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সচিবগণ সকলেই স্বাক্ষর করেছেন আজ। আর এই কমিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য এবং আর্থিক সংকটের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। তবে এই মন্ত্রী পরিষদে এই বেতন কাঠামো উঠবে এবং সেখানে স্বাক্ষরিত হয়ে প্রজ্ঞাপন জারি হবে খুব শীঘ্রই, তা জানা গেছে। তবে আসার কথা যে আগস্টের মধ্যে আমরা এই পে স্কেলের ঘোষণা বা প্রজ্ঞাপন হয়তো পেতে পারি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তবে ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের চ্যানেল বা এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।